বলেন ভুয়া ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। আবার বলেন যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি চিটাগঙ্গে আসবে কেন? অর্থাৎ অলিয়াউলিয়াগণ তিনি আজমির শরীফে আছেন, চিটাগাং তিনি যাইতে পারবেন না, এটাই তার বক্তব্য। কিন্তু অলিয়াউলিয়াগণ যেখানে শুয়ে থাকুক না কেন তাদের শান তাদের মান ওয়াল বিশ্বে যাবে, লোকের মুখে সারা ওয়াল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এটাই হচ্ছে অলিয়াউলিয়াদের খারামান। শুধু আজমির শরীফের লোকেরাই শুধু খালি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার নাম যখন করবে, চিটাগাঙ্গেরা বলতে পারবে না, বাংলাদেশেরা বলতে পারবে না, ঢাকার লোকেরা বলতে পারবে না। এই গোস্তাকুর নবীর কথা হচ্ছে এটা, গোস্তাকুর নবীর কথা হচ্ছে এটা। তবে গোস্তাকুর নবীর কথা যদি কেউ এই দেশের বাহিরের রাষ্ট্রে বলে, হ্যাঁ আনন্দে খুশি হইব। আবার এই গোস্তাকুর নবীর প্রশংসা যদি কোনো নরসিংদী থেকে করে, ঢাকা থেকে করে, যদিও তার বাড়ি কুমিল্লা, কিন্তু সে অনেক খুশি হবে। এটাই নিজের স্বার্থের জন্য অনেক কিছু। এরপরে বলছেন কি তা যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এটা বোয়া বলেছেন, এটা আসলে না, কি বলবো আসলে। যুগে যুগে তারা অলিয়াউলিয়াকে কটাক্ষ করেছে, তাদের মধ্যে বড় বড় আলেম, তারা আলেম বলে থাকে, কিন্তু এদের মৃত্যুর পরিস্থিতি বেশি একটা ভালো হয় নাই। হ্যাঁ, মরণকালে কিন্তু তাদের চেহারা বিকৃতি হয়ে গেছে। তো গোস্তাকুর নবীরও সমবধি নিকটে শেষ বয়সে কিন্তু অলি আল্লাহর সাথে গাদ্দারি করেছে। শুধু এটা কইরেই শুধু সে ক্ষান্ত হয় না। এরপরে বলছে কি যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার সাথে আমার আমলের কি মিল আছে, রোজার কি মিল আছে, নামাজের কি মিল আছে, আমার লেবাসের কি মিল আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যদি না আসতো এই ভারত উপমহাদেশে, তাহলে আমরা ধুতি পড়তাম সবাই, আমরা কেউ ইমানদার হতে পারতাম না। তার সাথে ইমানের সম্পর্ক আছে, তার সাথে আমলের সম্পর্ক আছে। তিনি সুন্নাত শিখিয়ে গেছেন, তিনি আমল শিখিয়ে গেছেন। আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রসিদ্ধ আল্লাহর ওলি, আল্লাহ কই এদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছেন আল্লাহ তাআলা। এরপরে আরেক জায়গায় আল্লাহ তাআলা হাদিসে কুদসি মোবারকে বলছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। সেজন্য আল্লাহ বলছেন যে ওলি আল্লাহর বিরোধিতা যারা করে তাদের জন্য আমি যুদ্ধের ঘোষণা করলাম। সেজন্য গোস্তাকুর নবীকে বলবো, আপনি প্রতিটি মুসলমানের অন্তরে আপনি জ্বালাতন উঠিয়ে দিয়েছেন, রক্তকরণ করেছেন। ওলিয়া উলিয়াদের প্রেমিক যারা, তাদের কলিজায় আগুন দাও দাও করে জ্বালিয়ে দিয়েছেন। এরপরে ওলি আল্লাহদেরকে আপনি এমনভাবে কটাক্ষ করেছেন, আমলের সম্পর্ক নাই, ইমানের সম্পর্ক নাই, আকীদার সম্পর্ক নাই, চলাফেরার সম্পর্ক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওলিয়া উলিয়াগণ এদেশে এসে তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, তাদের সাথে আমলের সম্পর্ক আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াকুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করার জন্য এবং আমিরকে মানার জন্য, ওলিয়া উলিয়াকে মানার জন্য। সে বলে কি গাঁজা করে কই কি ডলার খাইছে, তো বাহিরের দেশের কিছু ডলারকে এরকম উল্টাপাল্টা মাঝে মধ্যে করে। যেমন একটা আনিসুর রহমান আশরাফি একটা কোলাঙ্গার আছে, সোনাগাতা থেকে বাইরে হয়ে গেল, কওমি মাদ্রাসা গঠন করলো। এই আনিসুর রহমান আশরাফি আবার এই যে মুতালিব চালিয়ে যায়, তাকেও নিয়ে গেল গোস্তাকুর নবীর কাছে, অসুবিধা নাই। কিন্তু আবুল আহাব চলে যাবে, আবু জাহেল চলে যাবে, কিন্তু দয়াল নবীর উত্তরসূরিরা দিন দিন বাড়বে, দিন দিন থাকবে। এরপরে এই কটাক্ষ করেছে খাজা গরিবী নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এভাবেই সেই কটাক্ষ করেছেন। এখন বলতেছেন যে না, আসল যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনাকে আমরা বলি নাই, আল্লাহর বলি। মানে তারা যে কত বড় মুনাফিক, তার কথা মনে করেন হুট করে একটা বলে ফেলছি হুশে জুসে, কিন্তু যখন মানুষ প্রতিবাদ করবে, মানুষ ধরে ফেলবে কথার মধ্যে, তখনই তারা কথা ঘুরিয়ে নেই। এটা হলো মুনাফিকের আলামত। ইস্তেকামত থাকে না যে হ্যাঁ বলছি তো বলছি, অসুস্থ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিয়েই বলছি যে উনি আসবেন, চিটাগাঙ্গে আসবে কারণ একথা কিন্তু বলছে। কিন্তু মুনাফিক যে আর আলেম না জানেন, এরা প্রকৃতপক্ষে মানে এই জন্য তো সাধকগণ হয়ে গেছে, আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে সন্ধানে, আরে সত্য সাধুর বাদ মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে গো, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, অমন বোঝানা। নবীর শানে বেয়াদবি করলে ইমান থাকে না, ওলিয়া উলিয়ার শানে বেয়াদবি করলে বউ থাকে না। ওলিয়া আপনারা জানেন যে হক্কানি ওলি আল্লাহর আলেম ওলামার বিরোধিতা করলে বউ ওটু তালাক হয়ে যায়, তখন আর বউ থাকে না, তখন স্ত্রী তালাক হয়ে। মুস্তাকুর নবীর
ওয়াইফ তার ফতোয়া অনুযায়ী, তার কথা অনুযায়ী বউ তালাক হয়ে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে, তার সাথে ঘর সংসার যে করবে এটা জিনার হবে, এটা জিনার কাজ হবে যতদিন সে আপনার এই স্ত্রী নিয়ে সংসার করবে। তবে শুনেছি একটা নয় 2টা বিয়ে করেছে, অসুবিধা নাই, 4টা পর্যন্ত করা যায়। বিবাহ নিয়ে আমার মন্তব্য না, তবে কথা হচ্ছে কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদে কসম করে বলতেছে যে আমি আল্লাহ কসম করে বলছি একমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য আমি 2টা বিয়ে করেছি। যে লোকটা গুনাহ থেকে বাঁচার জন্য 2টা বিয়ে করছে এবং চোখ যদি অন্যদিকে যায়, মন যদি অন্য জিনিস চায়, এই জন্য 2টা বিয়ে করছে, আনালে করতো না। তাহলে 2টা বিয়ে যিনি করছে, মন যে চাইতো না এমন গ্যারেন্টি কি? 2টা বিয়ে করার পরেও যে মন চাইতো না, মন ঠিক থাকবো, এইটা এমন গ্যারেন্টি কি? এটার একটা বদমেশি কথা, একটা লুচ্ছেমি কথা। আলেমের মুখে এরকম লুচ্ছেমি কথা, বদমেশি কথা হয় না। আলেম না তো, আসলে তো আমরা দড়ি মনে করি, এরা ব্যবসায়িক আলেম, এরা একটা ব্যবসার পুঁজি নিয়ে বসছে, ব্যবসায়িক আলেম। কিছু হইতে আর একটা শায়েক দিয়ে দেয়, আসলে শায়েক না, তার সাইকেল নামের শয়তান। তো গুস্তাখ নবীকে বলবো আপনি অতি বিলম্বে তওবা করুন, প্রকাশ্যে ক্ষমা চান, প্রকাশ্যে জাতির কাছে আপনি ক্ষমা চান। আপনার জাতি কিন্তু আপনাকে ছাড়বে না। জানেন আপনি ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন নিয়ে মানুষ ভাবতেছে, সেই জন্য আপনি ভাবছেন শেয়ার পেয়ে গেছেন, আপনি সার পান নাই। আপনি কিন্তু সার পাবেন না, আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু সার পাইছেন কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই। এই জন্য আপনি হুঁশিয়ার হয়ে যান, প্রকাশ্যে তওবা করুন। আপনাকে বলছি অতি বিলম্বে। খাজা মানিক চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে 1 কোটি ইহুদি খ্রিস্টান মুসকালিমা পরে মুসলমান হয়েছেন, এবং যার চাহনিতে, যার তাওয়াজ্জুতে পিতৃরাজের একটা কন্যা ইহুদি ছিল, তিনি কোরআন পড়তেছিলেন। খাজা মানিক চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করছেন, তখন তার পাশে পিতৃরাজের মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে একটা পলক তাকায় দেন, সাথে সাথে পিতৃরাজের মেয়ে বলে, হুজুর আমি 30 পারা কোরআন আপনাকে শোনাবো। অর্থাৎ চোখের পলকে তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন, পিতৃরাজের কন্যা। সুবহানাল্লাহ। আর তাকে বলে কি বোয়া, অর্থাৎ মুস্তাকুন নবী বোয়া, তার 14 গোষ্ঠী বোয়া, যারা সন্তান, হারামজাদা, কোলাঙ্গার, তার ইমান নাই, বেঈমান। বউ যদি ছাড়টাও তাকে ওটু তালাক হয়ে গেছে, তালাক দিতে হবে না, কারণ সাধারণ কোনো আলেমের ব্যাপারে সে মন্তব্য করে নাই, আল্লাহর ওলির সাথে মন্তব্য করেছে। ফতোয়া অনুযায়ী তার বউ ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সংসার করলে সে গুনাহগার হবে। এই ফতোয়ার কথা এই জন্য বলে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখছেন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা মাহফিল করছে, তার মাদ্রাসায় একটা মাহফিল করছে নুরুল ইসলাম অলিপুরি, অর্থাৎ নামের মধ্যে নুরুল আছে কিন্তু নবীর একই বাড়ি। সেও বলছে কি তা যে তাকে আইনে একটা লেকচার দেওয়া হয়েছে, তার দ্বারা একটা সাপোর্ট দেওয়া হয়েছে। কত বড় কৌশল বিদ্যা নুরুল ইসলাম অলিপুরির মাধ্যমে নিচ্ছে, এবং মুতালিব বইয়া এবং আনিসুর রহমান আশরাফি এরকম একটা আলেম নিয়ে সে একটা কি করছে, মাহফিল সাজাইছে। তার যে কথাটা বলছে, কথাটা গ্র্যান্ডেড করার জন্য, তার কথাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য, একটা মুখের যে একটা শক্তি, এই শক্তিটা সে প্রয়োগ করে দেখাই দিল সে হক আছে, সে সঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহর দরবারে কি জবাব দিবি তোরা? আলেম নামের কলঙ্ক, আলেম নামের জালেম, তোরা কি জবাব দিবি আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও তোর সাথে তারা দালালি করে কথাটা বলে ফেলেছে, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে গিয়েছে। তুমি যেভাবে কথা বলেছ, সেই কথা কিন্তু জাতি বুঝতে পারছে, জাতি জানতে পারছে। এর চাইতে বেশি আমার আল্লাহ আরও বেশি জানে। একজন হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। অলিভরির কথায় দেশ চলবে না, অলিভরির কথায় কোরআন সুন্নাহ চলে না, অলিভরির কথায় অলি আল্লাহর শান চলে না। এই জন্য যদিও দলের পক্ষে সাপোর্ট দিতে হয়, সেও বলেছে যে মুস্তাকুন নবী যে কইছে যে মানে চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইছে না, সুন্নিরা যে মাজার ফলে এই বন্ধ কাজা বাবা কইরে রেখেছে, এটা হলো গোড়ায় কইছে মুনাফিকটা। এটি হলো একটা বুইরা মুনাফিক, এটি হলো আব্দুল ইবনুবের কালার তমা, এটা বুইরা মুনাফিক। বুইরা মুনাফিক থেকে সাবধান। এই জন্য উলিয়া উলিয়াকে ভালোবাসো। চিশতিয়া তরিকার অনেক পীর মাশায়েখ আছে দেশে, চিশতিয়া তরিকার অনেক আশিক আউলিয়া আছে, তাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, এবং যে কোনো তরিকতের মুখে কলিজায় রক্তকরণ হচ্ছে। আপনারা অতি বিলম্বে ক্ষমা চান। বিলম্বে ক্ষমা চাওয়ার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি। এলাকার মানুষ এবং সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, বাংলাদেশের মানুষ সকলে হুঁশিয়ার থাকুন। অলিয়া উলিয়ার শান আমরা হৃদয়ে ধারণ করেছি, হৃদয়ে বাস্তবে লালন করব। অলিয়া উলিয়াদের মাজারকে আমরা রক্ষা করব, অলিয়া উলিয়ার মাজারকে আমরা জিয়ারত করব। প্রকৃতপক্ষে আল্লাহর অলিগণকে আমরা শ্রদ্ধা করি। বন্ড নয়, বন্ড পীর নয়, বন্ড মাজার নয়। বন্ড খারাপ যারা মনে করেন খেলাফতের কোনো সনদ নাই, পীরের কোনো দাঁড়াও দাঁড়া না, হুট করে আপনার কলা গাছ খুললে হয়ে গেছে হঠাৎ করে, এদের সাথে বোঝায় এদের করে লাইছে, যে এরকম আসলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরকম মনে করেন অনেক শায়েক আছে যারা জীবনে পড়ালেখা করছে না, একটা মাদ্রাসা ভাড়া করে নেয় মোতাবিক, একটা মাদ্রাসা ভাড়া করে নিয়ে ছাড়া ছাত্রত্ব ভর্তি করে, নাম পিছনে আগে টাইটেল লেখে শায়েক। এই সমস্ত শায়েক বন্ড পূজারী, এ সমস্ত শায়েক বন্ড পূজারী থেকে সাবধান। এ সমস্ত শায়েক
দের কাছ থেকে সাবধান থাকবেন। ইমান চোর, এরা নেক্সট সুরেতে ইমান চুরি করে, নেক্সট সুরেতে মানুষকে ধোঁকা দেয়। আশা করি বুঝতে পেরেছেন। যার গলায় জুতার মালা আছে তার থেকে সাবধান থাকবেন, তার বংশধর থেকে সাবধান থাকবেন। অর্থাৎ যত কওমি অঙ্গনের যত শায়েখ আছে, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তরিকত নিয়ে কটূক্তি করে, হুঁশিয়ার থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।